সঙ্গীত শিল্পী হব এটা আসলে আমি কখনোই প্ল্যান করিনি। আমি কখনো ইনফ্যাক্ট যে ক্যারিয়ার হিসেবে যে আমি গানটাকে নিয়ে সামনে এগোবো এটা আমি আসলে কখনো ভাবিনি। ভেবেছিলাম হয়তো বা অন্য কোনো জব করতে হবে আমাকে, বা সবাই যেটা করে বড় হয়ে সবার যেরকম ইচ্ছে থাকে, বাট স্পেসিফিক কোনো প্ল্যান ছিল না যে বড় হয়ে আমি এটাই হব। একটা সময় আসলে যে ছোটবেলায় আম্মু আমাকে শিশু একাডেমিতে নিয়ে যেতেন স্কুলে যাওয়ার আগেও, কারণ হচ্ছে তখন আমরা মা আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করতাম। সো কোথায় আর ঘুরবো, টোটো কোম্পানির ম্যানেজার হয়ে তা না ঘুরে আমার মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করলেন। ওখানে আমার মায়েরও কিছু ফ্রেন্ড হলো, আমারও কিছু ফ্রেন্ড হলো, আর দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম না দিয়ে একটু ঘুরে বেড়ালাম, এই আর কি। মানে এক ঢিলে কয়েকটা পাখি মারা হয়েছে। তো বড় হওয়ার পরে আমার বিয়ে হলো, আমার রিয়েলিটি শো হলো ফার্স্টে। তো তখন তো আমি সেরা কণ্ঠে চলে এলাম টপ ফাইনালিস্ট হিসেবে। বাট তারপরও যখন আমার বিয়ে হলো, আমার হাজবেন্ড মিউজিশিয়ান, এখন সে আমাকে বলল যে তুমি তো এই গানটাকে প্রফেশনালি নিয়ে এটাতে এগোতে পারো। তখন আমি চিন্তা করলাম আসলেই তো এটা অনেক এন্টারটেইনিং একটা প্রফেশন, এবং আমরা হাজবেন্ড ওয়াইফ একই প্রফেশনে থাকবো, আমাদের পার্সোনাল লাইফ আমাদের ক্যারিয়ার সবকিছু একই হবে, আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালোই, এটা তো ভালো একটা অপশন আমার জন্য। আর দেখা যাবে আমি 9 to 5 কোনো জব করতেও পারবো না, কারণ আমি কাউকে বস রাখতে পারবো না, আমি তো নিজেই বসই। রাইট। হ্যাঁ, তো এটা একটা সময় আমার মনে হলো যে ঠিক আছে তাহলে গানটাই করি, যেহেতু মানুষ এত ভালোবাসছে, ফিডব্যাক দিচ্ছে, এই তো এইভাবে আস্তে আস্তে। এবং লাইফ পার্টনারের কাছ থেকে ইন্সপিরেশনটাও কিন্তু একটা ডিফারেন্ট ইয়ে দিয়ে কাজ করে না? তো যেহেতু দুইজনই সঙ্গীত জগতের সঙ্গে আছেন, নিশ্চয়ই দুজনকে বেশ আপলিফট করেন, কিন্তু কে আসলে কাকে বেশি সাপোর্ট করে? আমার তো মনে হয় আমি একটু বেশি ব্লেসড, আমি একটু বেশি সাপোর্টেড বাই হিম। তার কারণ হচ্ছে এই যে আমি গান গাচ্ছি, আমি খুব অলস প্রকৃতির একজন মানুষ, এবং আমাকে যদি পিছন থেকে কেউ পুশ আপ না করে যে তুমি ভালো এই কাজটা করো, এটা করলে তোমার জন্য ভালো হবে, একটু সাজেস্ট না করে। ইনফ্যাক্ট আমি যে একটা লাইভে গিয়ে বা একটা কনসার্টে গিয়ে গান গাবো, প্রথমে আমি কি গানটা গাবো এই গানটাও আমি তাকে জিজ্ঞেস করি যে আমি কি গাবো এখন। তো এই যে একটা তালিকা করে দেয়া, আমাকে নিয়ে ভাবা আমার পারফরমেন্সটা কি হবে, সবকিছু সাজিয়ে দেয়া, এই ব্রেইনস্টর্মিংটার জায়গাতে আমি একেবারেই জিরো, এবং সে আমাকে বরাবরই কিন্তু নিজের চেয়ে আমার চিন্তাটা বেশি করে। আলমগীর ভাই জিনিসগুলো ঠিক করে দেয় দেখি আপনি মোটামুটি রিল্যাক্স থাকেন যে ঠিক আছে আমার তো আসলে এত চিন্তা করতে হবে না, গান গেয়ে থাকি আমি। রাইট। তো এই জায়গা থেকে অবশ্যই আপনারা অনেক বেশি ব্লেসড। আচ্ছা, কখনো কি এমন হয় যে দাম্পত্য জীবনে কলহ থাকে, আমরা সেটা জানি, হয়তো টুকটাক তো হবে, যদিও আমার কাছে সবারই লাগে যে আপনারা এত সুইট, আপনাদের মধ্যে ঠিক কতটুকু হয়, কিন্তু কখনো এমন হয়েছে যে শো আছে বা ইউ নিড হিজ হেল্প কিন্তু ঝগড়া, তো তখন কি করা যায়? এটা একটা খুব বড় ইস্যু আমার লাইফের। সেটা হচ্ছে আমি না মন খারাপ হলে আমি আর গান গাইতে পারি না। এটা আমি আবিষ্কার করেছি আমার হাজবেন্ডের বকা খেয়ে আমি এটা আবিষ্কার করেছি। যখন দেখেছি যে শোয়ের আগে কোনোদিন বকা খেয়েছি, ওদিন মন খারাপ হয়ে যায়, তখন মন খারাপের গান তো দূরের কথা, মানে আমি একটা আমার ভয়েস থেকে আওয়াজ আসাই খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তো আমি মানে খুব কম চেষ্টা করি যে আমি বাসা থেকেই পোস্ট ওয়ার্ক করে যাই, যে আমি প্রি ওয়ার্ক করে যাই, যে আমি শোতে কি গান গাবো সেটা তার কাছ থেকে সাজিয়ে নেয়া, এই কাজগুলো আমি বাসা থেকে করে যাই। কারণ আমি ভেন্যুতে পৌঁছানোর পরে আমি তার সাথে পারতপক্ষে একটু কম কথা বলি, কারণ তার মাথায় অনেক ধরনের ঝামেলা থাকে, সাউন্ডটা কেমন হবে, মিউজিশিয়ানরা কি বাজাবে, সবকিছু যেহেতু সে ডিল করছে। সো হুট করে যদি একটু জোরে কথা বলে ফেলে, এই তুমি এটা কেন করলে, এই টোনেও যদি কথা বলে, তখন আমার আর ভাল লাগবে না, তখন আমার পারফরমেন্সটা সুন্দর হবে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় তো আসলে ঘটেই যেটা আমাদের মন খারাপ হয় বা কলহটা হয়, কিন্তু এত বছরে না আমরা দুজনেই শিখে গেছি যে কিভাবে দুজনকে ডিল করতে হবে। হ্যাঁ, মানে যেন আপনি আপনার পারফরমেন্সটা সুন্দর করে করেন, এট দ্য সেম টাইম সেও যেন কোনো হ্যাসেল ছাড়া আসলে তার দায়িত্বটা পালন করতে পারে, এই জিনিসটা মেইনটেইন করেন। আলমগীর ভাই কিন্তু মানে অ্যাকচুয়ালি বলার জন্য বলছেন, বাট আলমগীর ভাই কিন্তু বেস্ট সুইট। আমার কাছে মনে হয় যে সেও হয়তো বা আরো ম্যাচিউরলি এই বিষয়গুলোকে ডিল করে সেই সাথে। আচ্ছা।